আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো আজকে একদম ওপি লেভেলের একটা জোন পোষের ভিডিও দেখতে পাবা। তো সর্বপ্রথমে আমরা নেমে যাই রিমনাম ভিলেজে, এখানে লুট করি এবং কয়েকটা এনিমি থাকে, কিন্তু আমার টিমমেট কিল চুরি করে নাই। তো বেশি পেঁচাল না পেরে চলো আমরা চলে যাই একদম আমাদের সেই কাঙ্ক্ষিত জোন পোষের জায়গায়, যেখান থেকে আমরা জোন পোষটা শুরু করি। তো এখানে আমার টিমমেট থাকে এবং আমি এখানে গাড়ি নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু আমার গাড়ির অবস্থা একদম ফালতু করে ফেলেছে আমার টিমমেট আমার গাড়িতে ওঠে। আমার কাছে কিছু মেডিকেট কম ছিল, যার কারণে আমি মেডিকেট নেওয়ার জন্য বক্সের কাছে আসি এবং অনেকগুলো মেডিকেট নিই, 2000 টোকেন দিয়ে অনেক মেডিকেট নিই। মেডিকেট নেবার পরে এখান থেকে আমার প্লেয়ার ভিতরের দিকে যাওয়ার সময় মানে আমার টিমমেটেরও হেলথ কম, আমারও হেলথ কম। আমার টিমমেট গাড়িতে করে যায় না, কিন্তু সে একটু ব্যাকফায়ার খায়, যার কারণে আমিও তাকে ব্যাকআপ দেওয়ার জন্য থামি। আর টিমমেট দেখছে ঘরের মধ্যে বসে আছে এবং গাড়ি নিয়ে চলে আসে। দেখো এই গাড়িটার সাথে ঠেলা খাওয়ার সাথে সাথে এনিমিটা আমার গাড়িতে উঠে পড়ে এবং এনিমিটা গাড়ি ওঠার পরে আমি তাকে একটা মানে ম্যাজিক দেখাই যে আমি জোনের মধ্যে নিয়ে চলে গেছি, কিন্তু সে মানে জোন হিল ব্যাটেল করতে পারে নাই, যার কারণে ওই মারা গেছে। আর আমার টিমমেটটা হালকা ফায়ার দেওয়ার কারণে সে মারা যায়। এবং দেখো গাড়িটা ফাটার সাথে সাথে গাড়িটা একদম আকাশে উঠে যায় ভাই, কেমন কি একদম আকাশে। আর আমার টিমমেটটাও মারা যায়, গাড়িটা একদম আকাশে উঠে যায়, কিন্তু বুঝতে পারলাম না কেন গাড়িটা এইভাবে আকাশে উঠে গেল। তো আমি এখানে অনেক কিছুক্ষণ লোড করি, মেডি নেই, এমো সব ফালিয়ে টালিয়ে দেই এবং এর মধ্যেই চলে আসে একটা মনস্টার ট্রাক। ব্রো মনস্টার ট্রাক নিয়ে আমাকে এমন ভাব যে আমাকে উড়িয়ে দেবে, কিন্তু তোমরা তো জানো তোমার ভাই ব্রো। তো ডাবল ভেক্টর নিয়ে যখন সে ফায়ার দেয় এবং স্কালে আমি উঠে পড়ি তার গাড়িতে এবং তার গাড়ি নিয়ে দিই একটা টান সেই লেভেলের। তো এইখানে আমি একটু কিছুক্ষণ জোনের মধ্যে ঘুরপাক খাই, কিন্তু এইখানে বারবার আমি আটকে যাচ্ছিলাম লঞ্চ প্যাডের কারণে। লঞ্চ প্যাডে আমি 2বার আটকে যাই ভাই, এটা প্রথমবার এবং দ্বিতীয়বার আরেকবার এখানে আটকে যাই। তো এবার দিয়ে যেতে যেতে আমি আবার এই মনস্টারটাকে দিয়ে তাকে এবং হাসি। এখান থেকে আমাদের শুরু হয় জোন ব্যাটেল। তো আমরা এখানে মেডিকেট খাই, আমার কাছে ছিল নর্মাল মেডি 38টা এবং সুপার মেডি প্রায় 40টার মতন। তো এখানে সুপার মেডি একটা, নর্মাল মেডি 2টা, এইভাবে মারতে মারতে আমি চলে যাই জোনের বাইরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে জোন একদম ছোটো হয়ে গিয়েছে এবং জোন ছোটো হতে হতে এমন অবস্থা ভাই যে মানে দাঁড়ানোর জায়গা নেই, কিন্তু শালা এনিমিগুলো তাও মরে না। এরকমভাবে চলতে থাকে আমি মেডি মারতে থাকি, 2টা নর্মাল মেডি একটা সুপার মেডি, 2টা নর্মাল মেডি একটা সুপার মেডি। কারণ মেডিকেট থামাইলে ভাই কখন বলে হুট করে জোরে করে কাটে নেয় এবং মারা যায়। কিন্তু আমাদের দেখতে পাচ্ছ 3টা এনিমি লাইভ, তার মানে আমি একটা আর সামনে 2টা। তো আমি মেডিকেট খাইতে খাইতে চলে আসে, আমার টিমের বলছিল পারলে রিভাইভ দাও, যদি রিভাইভ দাও দেখি আমি কোথায় নামি, আকাশ থেকে নিচে নামতে পারি কি না। তো আমি বলি দাঁড়াও দেখি আমি চেষ্টা করি, যদি পারি তাহলে তোমাকে রিভাইভ দেই, না হলে দেবো না। তো এইভাবে যেতে থাকি, একটা সুপার মেডি 2টা নর্মাল মেডি মারতে মারতে। তো আমার কাছে এই সময়তে প্রায় 20টা 25টার ওপরে সুপার মেডি থাকে, মানে ম্যাচ হারার কোনো ওয়ে থাকে না ভাই। তো আমরা এখান থেকে যাই, যেতে যেতে দেখুন একবারে জোন কতটুকু ছোটো হয়ে গিয়েছে। জোন নাই বললে চলে, নাই ভাই জোনই নাই। তো এই ম্যাপ কিন্তু সাদা হয় নাই, এখনও ম্যাপ সাদা হয় নাই। এভাবে জোনে মানে আমরা মেডিকেট খেতে থাকি এবং দেখুন আমরা মানে নামবো ভাব, এই সময়তে দেখিস বইয়া হয়ে গেছে। তো এখানে 2টা নর্মাল মেডি এবং একটা সুপার মেডি মারতে মারতে দেখি হেলথ প্রচুর কাটে। তো আমি আর নর্মাল মেডি না মেরে ডাইরেক্ট সুপার মেডি মারা শুরু করি, যা হওয়ার হবে পরে দেখা যাবে, সুপার মেডি আগে খাই পরে দেখা যাবে। তো এইভাবে সুপার মেডি সবগুলো খাইতে খাইতে হুট করে দেখি জোন একদম সাদা হয়ে যায়। তোমরা দেখতে পাবে একদম জোন সাদা হয়ে যাবে, কিন্তু এখনও জোন কিন্তু নাই, একদম সাদা হয়ে গেল জোন, দেখছো? তো এইখানে কি একটা অবস্থা, এবং 2টা এনিমিলেট এবং আমাদের বুইয়া কনফার্ম। তো আল্লাহ হাফিজ গাইস, ভালো থেকো সবাই।